আম্মুকে খুশি করা অনেক কঠিন, আমাকে খুশি করাও অনেক কঠিন। সেটাও আবার মার বকা খেয়ে আমি ফাঁকিবাজ। এটাই আমি গুণ ধরে নিয়েছি যে আমি আমার নিজের সাথে নিজের তুলনা করি, যে গতকালকে রোদেলা কেমন ছিল আর আজকে আমি কতটুকু উন্নতি করেছি। আপনি কি মানে গান গান তো নিশ্চয়ই শেখা হচ্ছে বা রেগুলারলি নিজে প্র্যাকটিসটা করেন? বাসায় বসে বসে যতটুকু প্র্যাকটিস করি সেটাও আবার মার বকা খেয়ে। আমি শুনেছি আপনার মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে আমার কলিগ। আপনার মামা আমাকে একদিন বলেছিল যে রোদেলা খুব ভালো গান করে কিন্তু প্র্যাকটিস করে না, একটু অনেক অলস। না, আমার শোনেন, আমার গানে কতটুকু নাম ডাক আছে আমি জানি না, তবে আমার একটা জিনিসের প্রচুর নাম ডাক আছে যে আমি ফাঁকিবাজ। তো এটা আপনি যাকে জিজ্ঞেস করবেন, যারা যারা আমাকে চেনে সবাই, এটা রোদেলা গান গায় কিনা এটা পরের কথা, রোদেলা ফাঁকিবাজ এবং অলস। কি ধরনের পাখি আপনি দেন? আমি যতটা সম্ভব মানে কোথাও বাদ রাখি না পারলে, এটা হোক পড়াশোনা হোক গান, আমার আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, আমি গিটার শিখছি, এখনও শিখে যাচ্ছি, সেখানেও পারলে ফাঁকিবাজি দেই। কয়েকদিন নাচ শিখেছিলাম, সেখানেও ফাঁকিবাজি করেছি। তো এটা আমার একটা, এটাই আমি গুণ ধরে নিয়েছি। ফাঁকিবাজি কোন হতে পারে? হ্যাঁ, কারণ আমি এই পরিমাণ করছি, তো আমার কাছে মনে হলো এত মনে হয় কেউই করে না বা কেউ করবে না, তাহলে আমি যত করছি তাহলে এটাই মনে হয় একটা ভিন্ন রকম গুণ। নাচের প্রতি আগ্রহ আছে? হ্যাঁ আছে। আমার আসলে এন্টারটেইনমেন্ট ফিল্ডে বিনোদনের যে যে জিনিসটা, এই পুরা সব কিছুতে আমার যদি আজকে বলেন আপনি যে আপনাকে আমি আপনার জায়গায় বসিয়ে দিই, উপস্থাপকের জায়গায় বসিয়ে দিই, আমি সেখানেও করতে রাজি, বা মডেলিং করতেও রাজি। তো এই লাইমলাইট বিষয়টা আমি খুব এনজয় করি। ওয়াও। থাকে না যে অভিনয় শিল্পীরা অনেকেই হচ্ছে অ্যাক্টিং এর সাথে ইনভলভ হয়, আমরা দেখেছি তাওসানকে দেখেছি। অ্যাক্টিংয়ের সাথে এটা একটা কাহিনী বলি, অ্যাক্টিংও কিন্তু আমি করতে চাই। আমি যে দক্ষ সেটা তো একদমই বলবো না, কিন্তু আমি তারপরও করতে চাই ইন্টারেস্টটা থাকার কারণে। এবং সেই অ্যাক্টিং করতে চাওয়ার থেকে আমার যেহেতু দক্ষতা নাই, আমি তো ওরকম আসলে কোনো কাজে আমি জড়াইনি, তবে এটাকে একটা মানে একটা স্টেপ নেওয়ার জন্য বা এটার জন্য একটা চেষ্টা করার জন্য আম্মুর গত বছর একটা মিউজিক ভিডিও বের হয়েছিল, তোমারই আছে, দেখেছি। জি। তো ওইখানে আম্মু তো জানে যে আমার এত এত ইচ্ছা। তো আম্মু তখন বলল যে এটা খুব একটা প্রফেশনাল ডিল ছিল, আউট অফ ফ্যামিলি। হ্যাঁ, যদিও আমার মা করেছে। আমাদের একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন কোনো কাজ করি, প্রফেশনাল কোনো কাজ হোক, এটা গান হোক, এটা কোনো ভিডিও, এরকম কিছু, তখন আমরা মা মেয়ে থেকে একজন অ্যাকচুয়াল যারা মানে কি বলে অ্যারেঞ্জমেন্টটা করে, ওরা যেভাবে কথা বলে ওরকমই চলে যায়। ওখানে কোনো ফ্যামিলির কোনো একদম প্রফেশনাল কোনো ফ্যামিলির কোনো প্রভাব নেই। তো আমি বললো যে তুমি যেহেতু করতে চাচ্ছ, মানে তুমি যেহেতু এটা পছন্দ করো এই জিনিসটা, তোমাকে একটা চান্স বা অপরচুনিটি দেয়া হলো, এখন ইউ ক্যান প্রুভ ইউর সেলফ নাও, দেখো, চেষ্টা করে দেখো, এবং এটার জন্য তুমি সম্মানীয় পাবা। আমি বলছি বাহ, এ তো খুব ভালো। তো তারপর আমি শুটিংটা করলাম, করে আম্মু খুবই খুশি হয়েছে। এবং আমি বলে দিই, আম্মুকে খুশি করা অনেক কঠিন। হ্যাঁ, আচ্ছা। আমাকে খুশি করাও অনেক কঠিন, সেটা আম্মুর কাছ থেকে এসেছে। কিন্তু আম্মু বলল যে না, তুমি ভালো করেছো। এটা শুনে আমার তখন থেকে আমি একদম অন্যরকম একটা মোটামুটি ভাবে আছি যে না, আমি কিন্তু পারি হালকা পাতলা হলেও।